নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ একটু গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডিএ বাড়ছে 4%। কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি টাকা, প্রকাশ্যে এলো বিরাট বড় তথ্য। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে এখনও পর্যন্ত আন্দোলন জারি রেখেছেন এবং মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর দরবার হয়েও কোনো লাভ হয়নি। এমনকি দিল্লির যন্তর মন্তর আন্দোলন চালিয়েও কোনো লাভ হয়নি। আমরা একদিকে দেখেছিলাম কলকাতায় হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে এবং যুক্তি খাড়া করে যে হাইকোর্টের রায় মেনে ডি দিতে গেলে রাজ্যের কোষাগারে টান পড়বে, যার ফলে পশ্চিমবঙ্গে চলা জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে, এমনটাই যুক্তি খাড়া করে সুপ্রিম কোর্টে ডিএ মামলা দাখিল করে, যে মামলা এখনও পর্যন্ত বিচার সম্পন্ন হয়নি। এরই মধ্যে যে আপডেটটি উঠে আসছে, পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে ডিএ পাচ্ছে এবং সামনে যে 12ই ফেব্রুয়ারি বাজেট পেশ হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে, সেখানে আরও 4% ডিএ বৃদ্ধি করা হয়েছে, যার ফলে ডিএর পরিমাণ দাঁড়িয়েছে 14/4 18%। এবার থেকে 1 এপ্রিল থেকে 18% হারে মহার্ঘ ভাতা পাবেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। এবং যে আপডেটটি উঠে আসছে, আবারও নাকি নতুন ডিএ বৃদ্ধি হতে পারে এবং এই যে নতুন ডিএ বৃদ্ধি 18+ এবং তারপরও আবারও যে ডিএ বৃদ্ধি হবে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। 18% তো মহার্ঘ ভাতা পাচ্ছেনই, তো তারপরই সরকারি কর্মীরা আবেদন করেছিলেন এই 18% অর্থাৎ 4% ডিএ বৃদ্ধি করে কোনো লাভ নেই, কারণ তাদের দাবি কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি। তো সেটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি অবশ্যই আপনাদের আবেদনের দিকটি বিচার করে দেখব। যদি আবারও ডিএ বৃদ্ধি হয় সেক্ষেত্রে অবশ্যই জানানো হবে। তবে যে ডিএ বৃদ্ধি হয়ে গিয়েছে সেটা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবেশ করবে 1 এপ্রিল থেকে, এমনটাই তথ্য উঠে আসছে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।